যে বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শিক্ষার আলো ছড়িয়ে গেছে সারা দেশ, সেই বিদ্যালয়ে কাদামাখা টিনের ঘর আর দুঃখজনক পরিবেশ। আসসালামু আলাইকুম। চলুন আজ একটু ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে। আমি স্কুলে যাব, তবে এত কাদা পানি কিভাবে পার পাবো? এটা যেন বর্ষাকালে ছাত্রছাত্রীদের জন্য দুঃখ আর দুর্দশা ছাড়া আর কিছুই না। যেখানে একটা ছাত্রছাত্রী স্কুলে যাওয়ার আগে চিন্তা করে, আমি কিভাবে ক্লাসের প্রথম হব। এত সুন্দর সবুজ প্রকৃতিতে ঘেরা বিদ্যালয় যা চোখে পড়ার মতন, যেখানে শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই বিদ্যালয় আজ কাদা পানির কাছে কারাদণ্ড। বলছিলাম এম সবেদ আলী মাধ্যমিক বিদ্যালয়ের কথা। আর এই বিদ্যালয়টি আলমডাঙ্গা শহরের খুব কাছাকাছি, একেবারে প্রাণ কেন্দ্রে অবস্থিত, যেখানে লেখাপড়ার মান বেশ উন্নত। সে বিদ্যালয়ে এমন করুণ পরিস্থিতি সত্যি খুব দুঃখজনক, যেখানে একটি বিদ্যালয়ের সৌন্দর্য ছাত্রছাত্রীদের প্রাণবন্ত করে তোলে। এই বিদ্যালয়ের প্রাঙ্গণ থেকে শুরু করে বিদ্যালয়ে আসা যাওয়ার প্রধান রাস্তাও যেন কাদামাটির এক ভঙ্গুর অবস্থা। এত কাদামাটি পেরিয়েও আসছেন শিক্ষার্থীরা স্কুল প্রাঙ্গণে, কারণ শিক্ষায় জ্ঞান, জ্ঞানী আলো, আলোই মুক্তি। তবে লেখাপড়া থেকে জ্ঞানের আলোয় আলোকিত হতে পারলেও এমন কাদা পানি থেকে মুক্তি হতে পারছে কিনা, চলুন জেনে আসা যাক স্কুল ছাত্রীর কাছ থেকে। স্কুলে এই যে আসতেছো, তোমাদের হচ্ছে স্কুলে আসতে যে কাদা, এটাতে তোমাদের সমস্যা হয় না? জি অবশ্যই অনেক সমস্যা হয়, শুধু আমাদের না, আমাদের বন্ধু বান্ধবদেরও আসার সময় অনেক সমস্যা হয়। আচ্ছা, তোমরা তো মনে হয় একটু বড়, যারা ছোট আছে তারা তো মনে হয় পড়েও যায়, তাই না? আমাদের কিন্তু কন্ট্রোল রাখতে পারি, ওদের তো সেই তুলনায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা কি চাও এই রাস্তাটা সংস্কার হোক? অবশ্যই। আচ্ছা, এই কাদাতে তোমাদের তো জুতা, স্যান্ডেল, পা সবকিছু কাদা হয়ে যায়। আচ্ছা, এখন তো হচ্ছে বৃষ্টি হচ্ছে না এখন, কিন্তু যখন বেশি বৃষ্টি হয় তখন তো তোমাদের স্কুল ড্রেস সব কাদা হয়ে যায়। এমন দিন আছে আমরা স্কুলে আসছি ড্রেস শেষ একদম কাদা হয়ে গেছে, ছুটি নিয়ে আবার বাসা ব্যাক করতে, মানে ড্রেস কাদা হয়ে যায় কারণে। আচ্ছা, ধন্যবাদ তোমাদেরকে। এই বিদ্যালয় আলমডাঙ্গা শহরের প্রাণকেন্দ্রে হওয়ায় বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীরা উপজেলা পর্যায়ে সকল ধরনের আনুষ্ঠানিক কার্যক্রমে যোগ দিতে পারে সহজে, এবং সুনাম অর্জন করেছে নানান বিজ্ঞান ভিত্তিক আনুষ্ঠানিক কার্যক্রমে। এই বিদ্যালয়ের শিক্ষকগণ দীর্ঘদিন ধরে খুব সুনামের সাথে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। আজ আমরা দেখেছি প্রতিটা ছাত্রছাত্রীর জন্য শিক্ষক শিক্ষিকার মধ্যে আন্তরিকতার কমতি ছিল না। প্রতিটা ক্লাসে শিক্ষকগণ ক্লাস নিচ্ছেন খুব যত্নশীল ভাবেই। তবে বিদ্যালয়ের প্রাঙ্গণে ক্লাসরুমের সামনে এমন পানি জমে থাকা, এটা সত্যিই দুঃখজনক। কারণ প্রতিটা ছাত্রছাত্রীর ক্লাসরুমে আসা যাওয়ার সময় এই পানি পেরিয়েই যাওয়া লাগে। একটা বিদ্যালয়ের একটা ক্লাসরুম একটা খেলার মাঠ, যা ছাত্রছাত্রীদের মনে আরো প্রাণবন্ত করে তোলে। কারণ বিদ্যালয়ে শুধু লেখাপড়াই শেখানো হয় না, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা হয়ে থাকে এই বিদ্যালয় প্রাঙ্গণে। চলুন জেনে আসা যাক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে বিদ্যালয়ের আন্তঃপান্ত সহ মূল্যবান কিছু কথা। আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন আপনারা? স্যার আমরা আসছিলাম হ্যালো আলমডাঙ্গা পেজের পক্ষ থেকে একটা ভিডিও ডকুমেন্টারি করার জন্য। স্যার আমরা এসে বিদ্যালয়ের যে পরিবেশটা দেখেছি সব ভালো লাগছে, কিন্তু এই কাদার কারণে আমাদের মর্মাহত হয়েছি আমরা নিজেরাও। তো স্যার, আপনাদের স্কুলে এখন বর্তমান ছাত্রছাত্রী কতজন আছে এবং এই স্কুলের প্রতিষ্ঠা কাল কত, এইটা যদি স্যার একটু আমাদের বলতেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের স্কুলটা 1996 সালে অত্র অঞ্চলের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা জনাব সবেদ আলী ওনার নিজস্ব অর্থায়নে স্কুলটি প্রতিষ্ঠা করেছেন, এবং আজ অবধি স্কুলের বয়স প্রায় 29 বছর। এই 29 বছরে এই স্কুলটা অত্যন্ত সুনামের সাথে পরিচালিত হচ্ছে। এখানে আপনারা হয়তো শুনে থাকবেন, ভালো লেখাপড়া পাশাপাশি সহপাঠ্যক্রমিক কার্যক্রম খুব ভালোভাবে সুচারুরূপে পরিচালিত হয়ে থাকে। কিন্তু সমস্যা হচ্ছে আজ 29 বছরের মধ্যেও আমরা এখানে আজ পর্যন্ত কোনো সরকারি অনুদান পাইনি, যার প্রেক্ষিতেই আমাদের নিজস্ব অর্থায়নে এবং সবেদ আলীর দানে যে কোনো রকম এই আধা পাকা বিল্ডিং তাও স্যাঁতসেঁতে কর্দমুক্ত থাকে, এবং মাঠটাও নিচু, পানি বেঁধে দেখছেন আপনারা, পানি বেঁধে আছে। জি স্যার। খেলা করতে পারছে না ছেলেমেয়েরা, ইভেন আমরা ক্লাসে যেতে পারছি না, ছেলেমেয়েরা ক্লাসরুমে যেতে পারছে না। বর্তমানে আসলে আমি খুবই দুঃখ দুর্দশার মধ্যে আছি ছেলে মেয়েদের পড়ানো নিয়ে। প্রাকৃতিক এই যে দুর্যোগ, বৃষ্টি বাদলার সময় বিশেষ করে ক্লাস অনেক সাসপেন্ড হয়ে যায়, ক্লাস নিতে পারি না আমরা।
এবং বৈশাখ মাসে বিশেষ করে একটু ঘন মেঘ দেখলে আমাদেরকে ছুটি দিয়ে দিতে হয়, কারণ যে কোনো সময় একটু বাতাস হলে হয়তো আমাদের এই নলবড়ে বিল্ডিং ভেঙে যেতে পারে, জীর্ণ শীর্ণ বিল্ডিং। তো এই সব মিলিয়ে আমার একাডেমিক কার্যক্রম চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আর ছাত্রছাত্রী প্রায় এখনো 4 শতাধিক স্টুডেন্ট রয়েছে। আমরা তো 96 সাল থেকেই আমি আছি আমার সাথে আমাদের ধর্মীয় শিক্ষক আছে, তারপর পরে যে অনেক স্যার আছে এখানে যারা আমরা প্রায় শুরু থেকে আছি। তো আজ অবধি এই স্কুল থেকে অনেক স্টুডেন্ট বেরিয়ে গেছে এবং তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বেশ ভালো ভালো পজিশনে কর্মরত আছে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে স্কুলে তাদের বাল্য জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে এবং এই স্কুলটি তাদের, এবং আমি মনে করি এই স্কুলের আজকের এই দুর্দশার জন্য তাদের কিছু ভূমিকা রাখা উচিত এবং তাদের দায় আছে আমি মনে করি। তো এজন্য আমি তাদের প্রতি আমার আহ্বান থাকবে, তারাও আমার সাবেক স্টুডেন্ট, তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান রাখবো। তারা যে যেখানে আছে হয়তো সকলেই কর্মব্যস্ত এখন, সংসার জীবনে সবাই ব্যস্ত থাকাই স্বাভাবিক, হয়তো খোঁজ নেওয়ার সময় পায় না। তো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে বার্তা পৌঁছে দিতে চাই আমার, যে আমি তাদের স্যার হিসেবে তাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, তারা তাদের এই স্কুলের প্রতি, তাদের এই ফেলে যাওয়া স্কুলের প্রতি একটু আন্তরিক হবেন এবং যে যেখানে আছে সেইখান থেকে যদি চেষ্টা করে, আমার জাস্ট একটা সুন্দর বিল্ডিং হলে এখানে স্কুলের লেখাপড়ার মান বেড়ে যাবে, অনেক ছাত্রছাত্রী পাবো আমরা। অনেকেই এই যে ভাঙাচুরা বিল্ডিং এর কারণে, কর্দমুক্ত মাঠের কারণে, রাস্তা আপনারা আসতে দেখেছেন রাস্তাটা কর্দমুক্ত, ছেলেমেয়েরা আসতে পারছে না, এই সকল প্রতিকূলতার কারণেই, খারাপ পরিবেশের কারণেই অনেক পরিবার তাদের সন্তানকে এখানে ভর্তি করতে চায় না। এটা আমার এক সময় এখানে 700-750 স্টুডেন্ট ছিল, কিন্তু এখন 4 শতাধিক স্টুডেন্ট, অনেক কমে গেছে। এই বিদ্যালয়ের শিক্ষকদের দেওয়া শিক্ষা পেয়ে আমরা পেয়ে থাকি নতুন একটা জীবন। এই বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ছোট ভাই বোনদের ভালোবাসায় কিছু সময়ের জন্য আমার মনে হয়েছিল আমিও এই বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্র। চোখে পড়বার মতন সুন্দর সুন্দর কিছু মুহূর্তের সাক্ষী হয়েছিলাম আজ। মনে পড়ে যাচ্ছিল স্কুল জীবনের স্মৃতির কথাগুলো। হয়তো এই বিদ্যালয়ের প্রাঙ্গণ ছেড়ে দেশের বিদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছেন এই বিদ্যালয়ের অনেক ছাত্রছাত্রী। হয়তো আজ তাদের খুব বেশি মনে পড়ে বিদ্যালয়ের প্রাঙ্গণকে। হয়তো খুব ইচ্ছা হয় একটু যদি আবার ফিরে যেতে পারতাম স্কুল জীবনে, তবে সেই স্কুল জীবনে হয়তো আর ফেরা সম্ভব না। তবে সেই স্কুল জীবনে ফেলে যাওয়া স্মৃতিগুলোকে তুলে ধরতে আমাদের হ্যালো আলমডাঙ্গা পেজের পক্ষ থেকে ছিল ছোট্ট একটা প্রচেষ্টা মাত্র। তবে আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।